হোম শান্তি। আজ 16ই সেপ্টেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, এটা হলো এক ওয়ান্ডারফুল সৎসঙ্গ, যেখানে তোমাদেরকে জীবন মৃত হতে শেখানো হয়। যারা জীবন মৃত হতে পারে তারাই হংস হতে পারে। আজকের মুরলির প্রশ্ন, বাচ্চারা, এখন তোমাদের কোন বিষয়ে চিন্তা রয়েছে? উত্তর, বিনাশের পূর্বে আমাদেরকে সম্পন্ন হতে হবে। যে বাচ্চারা জ্ঞান আর যোগে দৃঢ় হতে থাকে, তাদের মধ্যে মানুষকে দেবতা বানানোর এই অভ্যাস চলে আসে। তারা সেবা ছাড়া থাকতেই পারে না। তারা জিনের মতো দৌড়াতে থাকবে। সেবার সাথে সাথে নিজেকেও সম্পন্ন করার চিন্তা থাকবে। ওম শান্তি। আত্মাদের পিতা বসে তার আত্মিক বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, আত্মা এখন সাকারে রয়েছে এবং তারা হলো প্রজাপিতা ব্রহ্মার সন্তান। কেননা তাদেরকে অ্যাডপ্ট করা হয়েছে। তোমাদের বিষয়ে সবাই বলে যে এরা সবাইকে ভাই বোন বানিয়ে দেয়। বাবা তার বাচ্চাদের বুঝিয়েছেন যে প্রকৃতপক্ষে তোমরা আত্মারা হলে ভাই ভাই। সৃষ্টি এখন নতুন হচ্ছে, তাই সর্বপ্রথমে ব্রাহ্মণ টিকি প্রয়োজন। তোমরা শূদ্র ছিলে, এখন তোমাদের পরিবর্তন হয়েছে। ব্রাহ্মণও তো অবশ্যই চাই। প্রজাপিতা ব্রহ্মার নাম তো সুপ্রসিদ্ধ। এই হিসাবে তোমরা বুঝতে পারো যে আমরা সমস্ত বাচ্চারা ভাই বোন হলাম। যারা নিজেদের ব্রহ্মা কুমারী বলে পরিচয় দেবে, তারা অবশ্যই ভাই বোন হবে। সবাই যখন প্রজাপিতা ব্রহ্মার সন্তান, তখন অবশ্যই ভাই বোন হওয়া উচিত। অবুঝদের এই কথা বুঝিয়ে বলা উচিত। অবুঝরাও যেমন আছে, তেমনি অন্ধবিশ্বাসীরাও আছে। তারা যার পূজা করে, যার প্রতি বিশ্বাস রাখে যে এ অমুক, কিন্তু তার সম্বন্ধে কিছুই জানে না। তারা লক্ষ্মীনারায়ণের পূজা করে, কিন্তু তারা কবে এসেছিলেন, কিভাবে এমন হয়েছিলেন, এরপর কোথায় গেলেন, এসব কেউই জানে না। কোনো মানুষ যদি নেহেরু ইত্যাদিকে জানে, তাহলে তার হিস্ট্রি, জিওগ্রাফিকেও অবশ্যই জানে। যদি তার জীবনই না জানে, তাহলে কোনো কাজের নয়। আমি যার আরাধনা করব, সাধনা করব, কী হিসেবে করব, কেন করব? সব কিছু না জেনে অন্ধের মতো করলে সেই পূজা, সেই সাধনা কি সেখানে পৌঁছাবে? আর জেনে শুনে করলে যে উনি অমুক, আমি তার মতো হব, আমি তাকে আমার ঘরে আনব, তাহলে জেনে শুনে করলাম তো সঠিকভাবে করতে পারলাম। আর অন্ধের মতো করলাম কারোর থেকে শুনে, সেই পূজা সেখানে পৌঁছাবে না। ওরা পূজা করে কিন্তু জীবন কাহিনীই জানে না। আমরা তো কিছুই জানতাম না। শিব বাবাকে কেন পুজো করতাম, দুর্গা পূজা কেন করতাম, লক্ষ্মী পূজা কেন করতাম, শুধু সংসারের মঙ্গল হবে এই ভেবেই করতাম। মানুষের জীবন কাহিনী তো জানে, কিন্তু বড়রা যারা অতীত হয়ে গেছেন, তাদের একজনেরও জীবন কাহিনী জানে না। শিবের কত পূজারী, তারা পূজা করে, তবুও মুখে বলে দেয় ঈশ্বর নুড়ি পাথরের মধ্যে আছেন, কণায় কণায় আছেন। এ কি কোনো জীবন কাহিনী হলো? এ তো কোনো বুদ্ধির কথাই নয়। মানুষ নিজেদেরও পতিত বলে দেয়। পতিত শব্দ কতটা সঠিক? পতিত কথার অর্থ বিকারী। তোমরা বুঝিয়ে বলতে পারো আমাদের কেন ব্রহ্মা কুমারী বলা হয়? কেননা আমরা ব্রহ্মার গৃহীত সন্তান। আমরা কুলজাত নয়, আমরা মুখ বংশাবলী। ব্রাহ্মণীরা তো হলো ভাই বোন, তাই তাদের নিজেদের মধ্যে কোনো কুদৃষ্টি থাকতে পারে না। মুখ্য খারাপ চিন্তা হলো কাম বিকারের। তোমরা বলো যে আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান, তাই ভাই বোন হয়ে যায়। তোমরা মনে করো আমরা সবাই শিব বাবার সন্তান, ভাই ভাই। এও পাকা কথা। শিব বাবা হচ্ছেন পরমাত্মা, আর আমরা আত্মা। আত্মা আমরা ভাই ভাই। আর ব্রহ্মা বাবা যেহেতু শরীর, আর আমাদেরও শরীর আছে, শরীরে আমরা ব্রহ্মা বাবার মুখের দ্বারা
ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, তো আমরা প্রত্যেকে হয়ে গেলাম ভাই বোন। এই দুনিয়া এসবের কিছুই জানে না, তারা নিজের মতো করে বলে দেয়। তোমরা সবাইকে বুঝিয়ে বলতে পারো সমস্ত আত্মাদের বাবা হলেন এক, তাকেই সবাই ডাকতে থাকে। তোমরা তার ছবিও দেখিয়েছ। বড় বড় ধর্মের মানুষরাও এই নিরাকার বাবাকে মানেন। তিনি হলেন সমস্ত নিরাকার আত্মাদের বাবা, আর সাকারে সকলের বাবা হলেন প্রজাপিতা ব্রহ্মা, যার থেকে বৃদ্ধি হতে থাকে এবং বৃক্ষের ঝাড় বৃদ্ধি হতে থাকে। তাহলে যে শ্রীকৃষ্ণের দ্বারা সমগ্র বিশ্ব রচনা হয়েছে, তিনি রচয়িতা, এটাও ভুল নয়, তাই না? শ্রীকৃষ্ণের দ্বারাই তো রচনা হয়েছে। শিব বাবা করেছেন, কিন্তু করেছেন তো শ্রীকৃষ্ণ নিজে ব্রহ্মারূপে। আত্মা তো শ্রীকৃষ্ণের, শরীরটা বৃদ্ধ শরীর। আত্মা ক্রমাগত ভিন্ন ভিন্ন ধর্মে আসতে থাকে। আত্মা তো এই শরীর থেকে পৃথক। শরীর থেকে দেখে মানুষ বলে যে এ আমেরিকান, এ অমুক। আত্মাকে তো সে কথা বলে না। আত্মারা সকলেই শান্তিধামে থাকে, সেখান থেকে অভিনয় করার জন্য এখানে আসে। তোমরা যে কোনো ধর্মের মানুষদের এ কথা শোনাও। পুনর্জন্ম তো সবাই নেয়, আর উপর থেকেও নতুন আত্মা আসতে থাকে। তাই বাবা বলেন, তোমরাও মানুষ, আর মানুষেরই তো সৃষ্টির আদি, মধ্য এবং অন্তকে জানা উচিত যে এই সৃষ্টিচক্র কিভাবে ঘুরছে, এর রচয়িতা কে, এই সৃষ্টিচক্রের পুনরাবৃত্তি হতে কতটা সময় লাগে। তো আগে তো এত মানুষ ছিল না, এখন এত মানুষ কোথা থেকে আসছে? আত্মারা উপর থেকে, পরমধাম থেকে, শান্তিধাম থেকে এখানে আসছে, তাই এত ভিড় হয়ে যাচ্ছে। তো এই সব সম্বন্ধে আমাদের জানা উচিত, যেহেতু আমরা মানুষ, কিভাবে মানুষ এত বৃদ্ধি পাচ্ছে, কিভাবে এই সৃষ্টির চক্র ঘোরে, আগে কম কেন ছিল, এখন কেন বেশি, এইসব আমাদের জানা উচিত। এ কথা তোমরাই জানো, দেবতারা তো জানেই না। এই যে সঙ্গম যুগে আমরা ব্রহ্মাকুমার, ব্রহ্মাকুমারী হয়েছি, স্বয়ং ভগবানের কাছে ব্রহ্মা বাবার দ্বারা পড়ছি, তো আমরাই শুধুমাত্র জানতে পারছি। আবার যখন নতুন যুগ আসবে, সত্য যুগ আসবে, দেবতাদের যুগ আসবে, তখন এইসব কথা কারোরই আর মনে থাকবে না, প্রায় লোপ হয়ে যাবে। মনে থাকবে আমি আত্মা, আমি নির্বিকারী, এসব মনে থাকবে। পরমাত্মা আমার পিতা, এসব মনে থাকবে। মানুষই সব জেনে দেবতা হয়, আর এই মানুষকে দেবতা বানান বাবা। তো আমরা ছিলাম প্রথমে দেবকুলের দেবতা, তারপরে ক্ষত্রিয় কুলের ক্ষত্রিয়, বৈশ্যকুলের বৈশ্য, আবার শূদ্র আমরাই হয়েছি। শূদ্র থেকে আবার আমাদেরকে মানুষ বানিয়েছেন ব্রহ্মা বাবা, তার মুখের দ্বারা জন্ম দিয়ে। আর আমরা যখন মানুষ হয়েছি, শিব বাবা আমাদের মানুষ থেকে দেবতা বানাচ্ছেন। বাবা নিজের এবং রচনার পরিচয় দেন। তোমরা জানো যে আমরা বীজরূপ বাবার বীজরূপ সন্তান। বাবা যেমন এই উল্টো বৃক্ষকে জানেন, তেমনি আমরাও জেনে গেছি। মানুষ মানুষকে এ কথা কখনোই বোঝাতে পারবে না। বাবা কিন্তু তোমাদের তা বুঝিয়েছেন। তো মানুষ তো এসব জানেই না, বোঝাবে কি করে? কারো সন্তান সম্পর্কে যদি সম্পূর্ণ জানতে হয়, তার পিতামাতার কাছেই জানা যায়, বাকি সবাই তো অনুমান করে বলে। তো স্বয়ং ভগবান আমাদের পিতা, তিনি এসে যখন বলছেন সত্য ঘটনা, তো আমরা পুরো সত্যটাই জানতে পারছি। আর এতদিন যা আমরা শুনেছি সবটা অনুমান করা। যতক্ষণ না তোমরা ব্রহ্মার সন্তান হচ্ছ, ততক্ষণ তোমরা এখানে আসতে পারবে না। যতক্ষণ না তোমরা কোর্স সম্পূর্ণ করে বুঝতে পারছো, ততক্ষণ এই ব্রাহ্মণদের সভায় কিভাবে বসতে পারবে? একে ইন্দ্র সভাও বলা হয়। তো এইখানে যারা পুরো কোর্স করেনি, তারা টানা আসতেও পারেনি। তো কোর্স পুরো করে, পুরোটাই ভর্তি হওয়ার মতো পুরো যোগ্যতা অর্জন করে তবেই এই মুরলি ক্লাসে বসতে হয়, তাহলে তার ভগবানের সাথে যোগাযোগ বন্ধ হয় না। তো এটা হচ্ছে ইন্দ্রসভা। ইন্দ্রসভায় ইন্দ্র হলেন আমাদের শিব বাবা, স্বয়ং ভগবান। ইন্দ্র কখনো জলের বর্ষণ করেন না,
তিনি কিসের বর্ষণ করছেন? সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তির বর্ষণ আর সমস্ত ধন সম্পত্তির বর্ষণ আমাদের উপর করছেন। কোনো জলের বর্ষণ তিনি করেননি। ইন্দ্রসভা বলা হয়, আর পরীও তোমাদেরই হতে হবে। ইন্দ্রসভায় পরীরা বসে। অনেক প্রকার পরীর মহিমা আছে। কোনো কোনো বাচ্চা খুব সুন্দর হলে যেমন বলা হয়, এ তো যেন পরীর মতো, পাউডার লাগিয়ে সুন্দর হয়ে যায়। তো সুন্দর করে সাজলে বলে না একদম পরীর মতো লাগছে, তো সেটা হচ্ছে পাউডার লাগিয়ে সুন্দর হওয়া। সত্যযুগে তোমরা পরী হও, পরী জাদা হও। এখন তোমরা জ্ঞানের সাগরে জ্ঞান স্নান করাতে পরী দেবী দেবতা হয়ে যাও। তো এখানে কোনো পাউডার মাখাচ্ছে না, সত্যিকারের ভেতর থেকে বাবা সুন্দর করে দিচ্ছেন। তোমরা জানো যে আমরা কি থেকে কি হচ্ছি। সেই পরিব্রাজক বাবা, যিনি সদা পবিত্র, চির সুন্দর, তিনি তোমাদেরও তার তুল্য বানানোর জন্য অপবিত্র শরীরে প্রবেশ করেন। এখন গোড়া অর্থাৎ নির্বিকারী সুন্দর কে বানাবেন? আমরা প্রত্যেকে সাকার শরীরে রয়েছি, মনের কথা কারোর বুঝবো না, আমাদের আত্মার মধ্যে সেই শক্তি নেই। আর শিব বাবা যদি আত্মা হয়ে বলেন, মনে মনে বলবেন, আমরা বুঝতে পারবো না। তো আমাদের শরীররূপী বাচ্চাদেরকে বোঝানোর জন্য তিনিও শরীর ধারণ করেন, তাই তিনি অপবিত্র শরীরে প্রবেশ করেন শুধুমাত্র আমাদের সুন্দর বানানোর জন্য। বাবাকেই তো বানাতে হবে, তাই না? আর কেই বা দায়িত্ব নেবে বাবা ছাড়া? এই সৃষ্টি চক্রকে তো পুনরাবৃত্তি হতেই হবে। তোমাদের এখন গোড়া অর্থাৎ সুন্দর হতে হবে। একমাত্র জ্ঞানের সাগর বাবাই তোমাদের পড়ান। তিনি জ্ঞানের সাগর, প্রেমের সাগর। এই বাবার মহিমার গায়ন যেমন হয়, লৌকিক বাবার তেমন হয় না। এ হলো অসীম জগতের পিতার মহিমা। তাকেই সবাই ডাকতে থাকে যে তুমি এসে আমাদেরও এমন মহিমা সম্পন্ন করো। তো তাকে আমরা ডাকি কেন? তিনি সব সময় আমাদের মঙ্গল করেন, কল্যাণ করেন, কখনো আমাদের খারাপ করেন না। আমরা এত তার সম্পর্কে গ্লানি করি, নিন্দা করি, তবুও তিনি আমাদের উপকার করেন আর আমাদের শিক্ষাও দেন, অপকারীরও তোমরা উপকার করো। এই যে আমাদের প্রত্যেকের মধ্যে বিষ এতদিন একে অপরকে দিয়ে এসেছি, এই পৃথিবীতে আর কেউ নেবে না বাবা ছাড়া। তো তিনি এসেছেন সবার বিষ নিতে। এই সমগ্র পৃথিবীর সমস্ত বিষ নিয়ে তিনি এই পৃথিবীকে পরিষ্কার করতে এসেছেন আর সাহায্য নিচ্ছেন শ্রীকৃষ্ণের। তো ব্রহ্মা শরীর দ্বারা তিনি সমস্ত বিষরূপী সাপকে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার রূপী এই 5 সাপকে বশ করছেন। বশ করে সেই বিষ সব শিব বাবার কাছে অর্পণ করছেন আর শিব বাবা সমস্ত বিষ গ্রহণ করছেন। ভাবতে কেমন লাগে? এগুলো নাটক শুনেছি আর এখন বর্তমানে হচ্ছে, আমরা অনুভব করছি। এমন পিতা, এমন বাবা, তাকে এর জন্যই তো সবাই ডাকি। তো বাবা বলছেন, এখন তোমরা পুরুষার্থের নম্বর অনুসারে তেমন তৈরি হচ্ছ। এই পড়াতে সবাই একরস হয় না, এতে রাত দিনের তফাৎ থাকে। এরপর তোমাদের কাছেও অনেকেই আসবে। তোমাদের অবশ্যই ব্রাহ্মণ হতে হবে। এরপর কেউ ভালোভাবে পড়ে, আবার কেউ কম। এই আধ্যাত্মিক পঠনে যে ভালো হবে সে আবার অন্যদেরও পড়াতে পারবে। তোমরা এখন বুঝতে পারো কত আধ্যাত্মিক কলেজ তৈরি হচ্ছে। বাবাও বলেন, এমন কলেজ তোমরা বানাও যাতে যে কেউ এসে যেন বুঝতে পারে যে এই কলেজে রচয়িতা আর রচনার আদি, মধ্য এবং অন্তের জ্ঞান মেলে। এটা বিশ্বাস হয়? ওম শান্তি। যে এই কলেজে ভর্তি হয়েছেন আর এই কলেজের সৃষ্টির আদি, মধ্য, অন্তের সব কথা আমরা জানতে পারি। কলেজে পড়ছেন তো? ওম শান্তি। বাবা এই ভারতেই আসেন, তাই ভারতেই আধ্যাত্মিক কলেজ খোলা হয়। এরপরে বিদেশেও খুলতে থাকবে। অনেক কলেজ, ইউনিভার্সিটি তো চায় যেখানে অনেকে এসে পড়বে। আর যখন এই পাঠ সম্পূর্ণ হবে তখন দেবী দেবতা ধর্মে সবাই ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ মানুষ থেকে
দেবতা হয়ে যাবে। তোমরা তো মনুষ্য থেকে দেবতা হও, তাই না? এমন মহিমাও আছে, মানুষ থেকে দেবতা করতে বেশি সময় লাগে না। এখানে এটা হলো মনুষ্যদের দুনিয়া, আর ওটা হলো দেবতাদের দুনিয়া। দেবতা আর মানুষের মধ্যে রাত দিনের তফাৎ। দিন অর্থাৎ জ্ঞানের প্রকাশ হলো দেবতা, আর রাত অর্থাৎ অজ্ঞানের অন্ধকার হলো মানুষ। তো দিন হলো দেবতাদের রাজ্য, আর রাত হলো মানুষদের রাজ্য। তো আমরাও দিনে যখন থাকি কারোর উপর নির্ভর করতে হয় না। আমরা বলি না যে দিনের বেলা আমাকে যেখানে যেতে বলো আমরা যেতে পারবো, রাত হলে সঙ্গী চাই। তো এই সময় গভীর রাত, এর জন্য কেউ একা সঙ্গী ছাড়া থাকতে পারে না। আমরা যতদিন বাবার কাছে আসিনি ততদিন ঘরে একা বসতে পারতাম, ভালো লাগতো না। ওর সাথে একটু কথা বলে আসি, একা একা ভালো লাগছে না, সঙ্গী চাই। কারণ সৃষ্টির আমরা গভীর রাতে রয়েছি, সেই জন্য। তো বাবা বলছেন, সমস্ত ভক্তই হলো ভক্ত এবং পূজারী। তোমরা এখন পূজারী থেকে পূজ্যে পরিণত হচ্ছ। সত্যযুগে শাস্ত্র, ভক্তি ইত্যাদির কোনো নাম থাকে না। সত্যযুগে পূজা অর্চনা শাস্ত্র কোনো কিছুই থাকে না। সেখানে সকলেই হলো দেবতা, মানুষ হলো ভক্ত, মানুষই আবার পরে দেবতা হয়। সে হলো দৈবী দুনিয়া, আর একে বলা হয় আসুরি দুনিয়া। তো আমরাই যেমন দিনে থাকি, আমরাই রাতে থাকি, আমরাই আবার ভোরবেলা ঘুম থেকে উঠেছি। সৃষ্টিতেও সেরকম, আমরাই দিনে ছিলাম, আমরাই সম্পূর্ণ রাত পার করেছি। আবার এই যে ভোরবেলা, সৃষ্টির ভোরবেলাতে সঙ্গম যুগে আমরাই জেগে গেছি। যারা জেগে গেছি তারা ভগবানের কাছে মিলিত হতে চলে এসেছি, আর যারা জাগেনি তারা আসেনি। তাই বলছে সবাই অজ্ঞান নিদ্রায় ঘুমাচ্ছে। ওই যে ছবি আছে না, ব্রহ্মাকুমারীরা, ওই ছবিটা খুলে গেছে, ওই ছবির মধ্যে আছে না যে কুম্ভকর্ণের মতো সব ঘুমাচ্ছে, ব্রহ্মাকুমারীরা কানের মধ্যে জল ঢালছে, তাও ঘুম ভাঙছে না। তা আমরা প্রত্যেককে বলছি ভগবান এসেছে, একটু এসে ক্লাস করো, শোনো, তোমাদের সমস্ত সুখ দুঃখ দূর হয়ে সুখ প্রাপ্ত করবা, অসুখ বিসুখ এগুলো কমে যাবে, অশান্তি কমে যাবে। তো তারা তো বিশ্বাস করছে না, আসছেও না। তাই জন্য তো যারা জেগে গেছে তারা এসেছে, যারা ঘুমিয়ে রয়েছে তারা আসছে না। তাই বাবা বলছেন, সে হলো দৈবী দুনিয়া, আর একে বলা হয় আসুরি দুনিয়া, রাম রাজ্য আর রাবণ রাজ্য। পূর্বে তোমাদের বুদ্ধিতে ছিলই না যে রাবণ রাজ্য কাকে বলা হয়, রাবণ কবে এসেছিল, তোমরা কিছুই জানতে না। মানুষ বলে লঙ্কা সমুদ্রে ডুবে গিয়েছিল, দ্বারকার জন্য এমনই বলা হয়। এখন তোমরা জানো যে এই সম্পূর্ণ লঙ্কা ডুবে যাবে। এই সম্পূর্ণ দুনিয়া হলো অসীম জগতের লঙ্কা। এখন সারা বিশ্বে সব জায়গায় মানুষ জ্বলছে, রোগ শোক দুঃখ দুর্দশায় জ্বলছে। এই জ্বালা তো শুধুমাত্র জল দিয়েই পরিষ্কার হবে, মিটবে। তাই এখন কি হচ্ছে, জল দিয়ে পৃথিবী ধোয়ার ব্যবস্থা বাবা করছেন। সম্পূর্ণ পৃথিবীরূপী স্টেজটাকে জল দিয়ে পরিষ্কার করবে, কারণ এই জ্বলন না হলে কমবে না। এ সবই ডুবে যাবে, অনেক জল এসে যাবে, কিন্তু স্বর্গ কখনোই ডুবে যায় না। এই ভারতবর্ষ, এই ভূমি, এই খণ্ড কখনো ডুববে না, এটা অবিনাশী। যেখানে ভগবান এসেছেন, এই ভারতবর্ষের যে খণ্ডটুকু সেটুকু থেকে যাবে, ডুববে না। যেখানে শ্রীকৃষ্ণ প্রথম এসে স্টেজে অবতীর্ণ হবেন, মানে স্টেজে আসবেন প্রথম শ্রীকৃষ্ণ। তো বাবা বলছেন, কিন্তু স্বর্গ কখনোই ডুবে যায় না, সেখানে অগাধ ধন সম্পদ ছিল। বাবা বুঝিয়েছেন যে এক সোমনাথ মন্দিরকে মুসলিমরা কতবার লুট করেছে। এখন দেখো কিছুই নেই। ভারতে কত অগাধ ধন ছিল, ভারতকেই স্বর্গ বলা হয়। এখন কি একে স্বর্গ বলা হবে? এখন কি ভারতকে স্বর্গ বলা হবে? ভারত এখন কাঙ্গাল হয়ে গেছে, বিদেশ থেকে ঋণ নিচ্ছে না, কিছুই নেই সেই সম্পত্তি, যে সম্পত্তি বাবা ভরে দিয়েছিল। এখন তো নরক, আবার স্বর্গ তৈরি হবে। কে স্বর্গ
আর কে নরক বানায় এ কথা এখন তোমরা জেনে গেছো। রাবণ রাজ্য কত সময় ধরে চলে এও তোমাদের বলা হয়েছে। রাবণ রাজ্যে কত অজস্র ধর্ম হয়ে যায়। রাম রাজ্যে তো কেবল সূর্যবংশী আর চন্দ্রবংশীরা থাকে। এখন তোমরা এই আধ্যাত্মিক পাঠ গ্রহণ করছো। এই পাঠ আর কারোর বুদ্ধিতেই নেই। তারা তো রাবণ রাজ্যেই আছে। রামরাজ্য হয় সত্যযুগে। বাবা বলেন, আমি তোমাদের যোগ্য বানাই, তারপর তোমরা অযোগ্য হয়ে যাও। অযোগ্য কেন বলা হয় তোমাদের? কেননা তোমরা পতিত হয়ে যাও। তোমরা দেবতাদের যোগ্যতার মহিমা করো আর নিজেদেরকে অযোগ্য বলে পরিচয় দাও। আমরা দেবতার সামনে গিয়ে কি বলি? আমি অধম, নীচ, পাপী, তুমি তোমার গুণে আমাকে ক্ষমা করো, এটাই তো বলি। এখন আর বলি না, আগে বলতাম। বাবা বোঝাচ্ছেন, তোমরা যখন পূজ্য ছিলে তখন দুনিয়া নতুন ছিল। সেখানে খুবই অল্প জনসংখ্যা ছিল। তোমরাই সম্পূর্ণ বিশ্বের মালিক ছিলে। তো কত জনসংখ্যা ছিল শুরুতে? সত্যযুগে কত? 9 লাখ। ত্রেতা যুগে 33 কোটি, মোট 33 কোটি। আর এখন কত জনসংখ্যা? এর মধ্যে শুধুমাত্র 33 কোটি সত্যযুগ ত্রেতা যুগে যাবে। তা আমরা এখানে যারা পড়াশোনা করছি তাদের মধ্যে থেকেই কেউ সত্যযুগে যাবে, কেউ ত্রেতা যুগে যাবে। তা আমরা হচ্ছে সেই সুখ আর শাড়ি। কেউ যাবে সুখধামে, কেউ শান্তিধামে গিয়ে বসে থাকবে, আবার ত্রেতা যুগে আসবে। তো আমরা সেই সুখ শাড়ি স্বয়ং ভগবানের কাছে, মানে আমরা যেটা প্রচলিত গল্প শুনেছি, মহাদেব পার্বতীকে শোনাচ্ছিল অমর কথা, তো সুখ আর শাড়ি শুনেছিল। তা আমরাই সেই পার্বতী, আমরাই সুখ শাড়ি, আমরাই শুনছি, আবার সুখ শাড়িরা অন্যদের গিয়ে বলবে, আমরাই গিয়ে বলছি। তা আমরাই সেই সুখ শাড়ি। তো বাবা বলছেন, তোমরাই সম্পূর্ণ বিশ্বের মালিক ছিলে। এখন তোমাদের খুবই খুশি হওয়া উচিত। তোমরা তো ভাই বোন হয়ে গেছো। এখন আমরা ওই দুনিয়াটাকে ত্যাগ করে দিয়েছি। দেখো কোথায় বসে আছি, ওই ছবিতে দেখো কোথায় বসে আছি। ওই দুনিয়াকে আমরা কি করেছি? ত্যাগ করেছি। পিতার আলোয় চলে এসেছি, মানে শিব বাবার আঙনে আমরা চলে এসেছি। তাই আমরা সবাই কি হয়ে গেলাম? এক পিতার সন্তান। যেহেতু শরীর আছে তাই আমরা ভাই বোন, আর আত্মা আত্মা আমরা ভাই ভাই। ওরা বলে যে তোমরা সংসার ভেঙে দিচ্ছ, ওরা বলে যে সংসার ভেঙে দিচ্ছি, কিন্তু আমরা অরিজিনালি আমাদের নাটক শেষ করে ফেলেছি। বাবার কাছে চলে এসেছি ঘরে ফিরে যাব বলে। তো তারা তো তা জানে না, তাই বলে যে আমরা সংসার ভেঙে দিচ্ছি। আবার ওরাই যখন এখানে এসে শিক্ষা গ্রহণ করে তখন বুঝতে পারে এই জ্ঞান তো খুবই ভালো, তখন অর্থ বুঝতে পারে, তাই না? ভাই বোনের সম্পর্ক ছাড়া পবিত্রতা কোথা থেকে আসবে? সমস্ত কিছুই পবিত্রতার উপর নির্ভর করে। বাবা আসেনি মগধ দেশে, যে দেশের অনেক পতন ঘটেছে। সেখানে অনেক পতিত বসবাস করে, খাওয়া দাওয়াও সেখানে অশুদ্ধ। বাবা বলেন, যে আত্মা অনেক জন্মের পর অন্তিম জন্ম নিয়েছে তার শরীরে আমি প্রবেশ করি। ইনি 84 জন্ম গ্রহণ করেন। অন্ত থেকে আদি আর আদি থেকে অন্তে যান। তো তিনিই শুরু, তিনিই শেষ। কে? শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণর দ্বারাই তো শুরু সত্যযুগ, আর শ্রীকৃষ্ণর দ্বারাই তো শেষ সঙ্গম যুগ। কারণ তার মাধ্যমেই তো সব করাচ্ছেন, তো তার মাধ্যমেই সব হচ্ছে। তো যিনি আদিতে ছিলেন, শুরুতে ছিলেন, তিনি অন্তেও আছেন। আবার যিনি অন্তে আছেন তিনি আবার আদিতেও থাকবেন। তো শ্রীকৃষ্ণের দ্বারা সব কিছু। তো তিনিই শুরু, আবার তিনিই শেষ। আর করাচ্ছেন কে? শিব বাবা। তো এই যে রহস্য, এগুলো তো আমরা জানতাম না। বাবা বলছেন, একজনকেই তো উদাহরণ বানাবেন, তাই না? তোমাদের সাম্রাজ্য এখন তৈরি হচ্ছে। তোমরা যত ভালোভাবে বুঝতে পারবে ততই তোমাদের কাছে অনেকে আসবে। এখন এই বৃক্ষের ঝাড় খুবই ছোট, ঝড়ও অনেক আসে। সত্যযুগে ঝড়ের কোনো কথাই নেই। উপর থেকে নতুন
নতুন নতুন আত্মা আসতে থাকে। তো আমরা যে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, পড়াশোনা করতে এসে কত ঝড় আসে এখানে, মায়ার ঝড় আমরা তো অনুভব করি। যখন বাচ্চারা সব পাতা, নতুন নতুন পাতা গজা, নতুন নতুন পাতা বেরোয়, ঠিক ওরকম টাইমে কি হয়, ঝড় চলে আসে, পাতা আবার ঝরে যায় না? আবার নতুন করে আমাদের এই গাছটাকে সেবা শুশ্রূষা করে আবার ভালো করে তুলতে হয়। তো বাবা সমস্ত কিছু করছেন, সমস্ত ঝড়ঝাপটাকে তিনি রক্ষা করছেন ঝড়ের হাত থেকে আমাদেরকে। সত্যযুগে ঝড়ের কোনো কথাই নেই, উপর থেকে নতুন নতুন আত্মা আসতে থাকে। এখানে মায়ার ঝড় এলেই মানুষ মুষড়ে পড়ে, ওখানে মায়ার তুফান থাকেই না। এখানে তো বসে বসেই মানুষ প্রাণ ত্যাগ করে, আর তোমাদের তো মায়ার সঙ্গে যুদ্ধ, তাই মায়াও তোমাদের হয়রান করে। সত্যযুগে এসব হয় না। দ্বিতীয় অন্য কোনো ধর্মে এমন বিষয় নেই। রাবণ রাজ্য আর রাম রাজ্যকে আর কেউই বুঝতে পারে না। তো কোন ধর্মের আত্মারা বুঝতে পারে এই যে চলছে সৃষ্টি স্থাপনা? আমরা হিন্দুরা এখন বুঝতে পারছি, বিশেষ করে আমরাই তো ভগবানের কাছে পড়াশোনা করছি। আর যারা অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে তারাও বুঝতে পারছে, অর্থাৎ যারা সনাতন ধর্মের তারাই বুঝতে পারছে। আমরা ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছিলাম, এখন নিজেদের ধর্মে আমরা আবার ফিরে আসছি ধীরে ধীরে। তো বাবা বলছেন, সত্যযুগে যদিও বা যায়, সেখানে বেঁচে থাকা বা মারা যাওয়ার কোনো কথাই নেই। এখানে তো বাচ্চাদেরকে দত্তক নেওয়া হয়। তোমরা বলো আমরা শিব বাবার সন্তান, আমরা তার থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করি। এই উত্তরাধিকার নিতে নিতে আমরা নামতে থাকি, তখন এই উত্তরাধিকারও শেষ হয়ে যায়। হংস থেকে পরিবর্তন হয়ে বক হয়ে যায়। বাবা তো দয়ালু, তাই তিনি আবারও বোঝাতে থাকেন। কেউ আবার নতুন করে উঠতে থাকে। যে স্থির অচল থাকে তাকে বলা হয় মহাবীর হনুমান। তোমরাই হলে সেই মহাবীর। তোমাদের নম্বরের ক্রমানুসার তো থাকেই। সব থেকে শক্তিশালীকে মহাবীর বলা হয়। আদিদেবকেও মহাবীর বলা হয়, যার থেকে এই মহাবীরের জন্ম হয়। তো ব্রহ্মা বাবাকে মহাবীর বলা হয়। দিলওয়াড়া মন্দিরে জৈনদের মন্দির এটা, তো জৈন ধর্মে মহাবীরকে মানে না, তো সেই মহাবীরকে ব্রহ্মা বাবাই তো মহাবীর। জৈন ধর্মে তারা যা ওদের শ্রীমত, ব্রহ্মা কুমারী শ্রীমত আর তাদের শ্রীমত অনেক একই রকম, মিল প্রায়। তো বাবা বলছেন, যার থেকে এই মহাবীরের জন্ম হয় তিনি এই বিশ্বের উপর রাজত্ব করেন। পুরুষার্থের নম্বর অনুসারে রাবণের উপর বিজয় প্রাপ্ত করার জন্য তোমরা পুরুষার্থ করতে থাকো। রাবণ হলো 5 বিকার, এটা হলো বোঝার মতো কথা। বাবা এখন তোমাদের বুদ্ধির তালা খুলছেন, এরপর তালা একদম বন্ধ হয়ে যায়। এখানেও এমন আছে যার তালা খুলে যায়, সেও গিয়ে সার্ভিস করে। বাবা বলেন, তোমরা গিয়ে সার্ভিস করো। যারা গর্তে পড়ে আছে তাদের তুলে ধরো। এমন নয় যে তোমরাও গর্তে পড়ে গেলে, তোমরা গর্ত থেকে বের হয়ে অন্যদেরও বের করো। বিষয় বৈতরণী নদীতে অপার দুঃখ থাকে, অনেকে তো এখানে উঠে এসে আবার গিয়ে গর্তে পড়ে যায়। তো বাবা বলছেন যে তোমরা গর্তে পড়ে যেও না, তোমরা গর্ত থেকে সবাইকে তুলে আনো। এখন তোমাদের অপার সুখের দুনিয়ায় যেতে হবে। সমস্ত দুঃখকে ত্যাগ করো, এখন সুখের দুনিয়ার দিকে মুখ করো, সেদিকেই তোমাদের যেতে হবে। যিনি অপার সুখ প্রদান করেন তার মহিমা গায়ন হয়। রাবণ যে দুঃখ দেয় তার কি মহিমা হবে? রাবণকে বলা হয় অসুর। বাবা বলেন যে তোমরা রাবণ রাজ্যে ছিলে, এখন অপার সুখ ভোগ করার জন্য তোমরা এখানে এসেছো। আমাদের ওই দুঃখের দুনিয়ার সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আর এই সৃষ্টিতে যে অভিনয় করতে এসেছিলাম সেই অভিনয় শেষ হয়ে গেছে। আবার নতুন অভিনয় করার জন্য আমরা বাবার কাছে নতুন করে আবার শিখছি। তো বাবার ঘরে চলে এসেছি, তাই এখন পুরনো যে আমাদের সম্বন্ধ সম্পর্ক যা কিছু ছিল সেগুলোকে বুদ্ধির দ্বারা
ভুলে যেতে হবে। বাবা বলছেন, তোমরা অপার সুখ ভোগ করো, তোমাদের কতটা খুশিতে থাকা উচিত, আবার সাবধানও থাকা উচিত। আমরা এখন দুঃখ টুক্ষ থেকে সব কিছুর থেকে উপরে উঠে গেছি, সামনে সুখের রাজ্যে যাব। তাহলে সবসময় এই নেশাতে, এই খুশিতে, সুখে থাকা উচিত। আমাদের এখন এই তো সুখধামে গেলাম কি গেলাম, এই এলো কি এলো, আর একটু সময় বাকি আছে। তো বাবা বলছেন, খুশি যেমন থাকবে তেমন সাবধানও থাকো। মায়া কোন সময় টেনে নিয়ে চলে যাবে, গর্তে ফেলে দেবে, আর উঠতে পারবে না। নম্বরের ক্রমানুসারে তো তোমাদের পদ পজিশন হয়। প্রত্যেক অভিনেতার পজিশন আলাদা, সবার মধ্যে তো ঈশ্বর থাকতে পারে না। বাবা প্রত্যেকটি কথা নিজে বসে বোঝান। তোমরা পুরুষত্বের নম্বর অনুসারে বাবাকে আর এই রচনার আদি, মধ্য এবং অন্তকে জেনে যাও। পুরুষত্বের নম্বর অনুসারে এই পাঠের উপর মার্কস দেওয়া হয়। এ হলো অসীম জগতের পাঠ। এতে বাচ্চাদের খুবই মনোযোগ দেওয়া উচিত। একদিনও যেন এই পাঠ বাদ না যায়। আমরা হলাম ছাত্র, গড ফাদার আমাদের পড়ান। বাচ্চাদের এই নেশা থাকা উচিত। তো একদিন পাঠ বন্ধ করা অর্থাৎ সেদিন যে আমাদের কিভাবে কি করতে হবে সেটা তো মিস হয়ে গেল। তা আমরা জয় কি করে পাবো? তো কৌশলই জানলাম না, তো যুদ্ধের বিজয় হতে পারবো না। তাই এই পড়া কখনো বাদ যেন না যায়। আর স্বয়ং ভগবানের কাছে পড়ার এই সুযোগ, এটা তো নষ্ট করা তো বোকার মতো কাজ না। ভগবানের কাছে মিলিত হওয়ার সুযোগ শ্রেষ্ঠ ভাগ্য, সকলে তো প্রাপ্ত করে না। আর আমি পেয়েছি, আমি কেন নষ্ট করব সেটা? তো বুদ্ধিমানের কাজ হলো যতটা সময় ভগবানের সাথে থাকা যায়। ভগবান উবাচ, ওরা কেবল নাম পরিবর্তন করে কৃষ্ণের নাম দিয়েছে। ভুল করে ওরা কৃষ্ণ ভগবান উবাচ ভেবে নিয়েছে, কেননা কৃষ্ণ হলেন ভগবানের সব থেকে কাছের। বাবা যে স্বর্গ স্থাপন করেন তাতে 1 নম্বর হলেন ইনি। তো স্বয়ং শিব বাবা শ্রীকৃষ্ণর সাথে পরামর্শ না করে কোনো কাজই করেন না। তার পরামর্শ নিয়ে তারপরে সমস্ত কিছু এই পৃথিবীতে করেন। তো বাবা বলেন যে বাবা যে স্বর্গ স্থাপন করেন তাতে 1 নম্বর হলেন ইনি, স্বয়ং শ্রীকৃষ্ণ। এই জ্ঞান এখন তোমরা পেয়েছ। পুরুষত্বের নম্বর অনুসারে তারা নিজেরও কল্যাণ করে আর অন্যেরও কল্যাণ করতে থাকে। তাদের সেবা ছাড়া কিছুতেই সুখ আসবে না। তো সবসময় যারা কৃষ্ণকে ভালোবাসে তারা শিব বাবাকেও ভালোবাসবে আর তার কথা সবাইকে বলবে। সত্য যুগে যাওয়ার রাস্তা না বলে থাকতেই পারবে না। প্রত্যেককে ভালোবাসবে, প্রত্যেকের প্রতি সমান দৃষ্টি রাখবে। বাচ্চারা, তোমরা যোগ আর জ্ঞানে দৃঢ় হয়ে যাবে। তখন এমনভাবে কাজ করবে যেন জিন। মানুষের দেবতা হওয়ার অভ্যাস হয়ে যাবে। মৃত্যুর আগেই তোমাদের উত্তীর্ণ হতে হবে। কখন মানুষের দেবতা হওয়ার অভ্যাস হবে? আমাদেরকে দেখে, যে ওরা ওখানে যায় আর ওদের জীবনটাই তো পাল্টে গেছে। তা আমরা যদি তেমন হতে পারি তবে আমাদের দেখে অন্যরাও হওয়ার চেষ্টা করবে। তোমাদের অনেক সেবা করতে হবে। এরপরে তো লড়াই লেগে যাবে, প্রাকৃতিক বিপর্যয়ও আসবে। সবটাই কিন্তু শুরু হয়ে গেছে, প্রাকৃতিক বিপর্যয়, লড়াই, সব। তো সময় আর একটুখানি আছে তৈরি হওয়ার। এর মধ্যেই আমাদের তৈরি হতে হবে। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। लास्टे एसेও फास्ट দ্রুত যাওয়ার জন্য মহাবীর হয়ে পুরুষার্থ করতে হবে। কাদের বলল কথাটা? লাস্টে যারা এসছে বাবার ঘরে তারা ফার্স্টে যেতে পারবে যদি তীব্র পুরুষার্থ করে, মহাবীর হয়ে যায়। মায়ার ঝড় দেখে ঘাবড়ে যেও না। বাবার সমান দয়ালু হয়ে মানুষের বুদ্ধির তালা খোলার সেবা করতে হবে। মায়া তো অনেক বাধাবিঘ্ন আনবে, তা দেখে ভয় পেও না, কারণ বিজয় আমাদের
জন্মসিদ্ধ অধিকার বিজয় হয়েই আছে। তো যদি বিজয় আমাদের না হতো সত্যযুগ কখনোই আসতো না। তো সৃষ্টিতে এমন তো নিয়ম নেই, কলিযুগের পর সত্যযুগ অবশ্যই আসবে। সত্যযুগ আসবে অর্থাৎ আমাদের বিজয় অবশ্যই হবে। তো আমরা যেহেতু রেজাল্ট জানি, তাই ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, সামনে শুধু এগিয়ে যেতে হবে। দ্বিতীয় ধারণা, জ্ঞানের সাগরে রোজ স্নান করে পরিচাদা হতে হবে। একদিনও এই আধ্যাত্মিক পাঠ বাদ দেবে না। ভগবানের স্টুডেন্ট আমরা, এই নেশায় থাকতে হবে যে ভগবানের কাছে পড়তে যাই, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে যাই, যেখানে সর্বোচ্চ শ্রেষ্ঠ ভাগ্য হলে তবেই তারা ভর্তি হতে পারে। আমরা সাধারণ নই, আমাদের চালচলন, আচার আচরণ, কথাবার্তাও যেন সাধারণ না হয়। আমরা সর্বশ্রেষ্ঠ আত্মা, স্বয়ং ভগবানের সর্বশ্রেষ্ঠ সন্তান। আমাদের কর্ম, বল, ভাবনা সব শ্রেষ্ঠ হতে হবে। বরদান, গম্ভীরতার গুণের দ্বারা ফুল মার্কস জমা করে গম্ভীরতার দেবী দেবতা ভব। বর্তমান সময়ে গম্ভীরতার গুণের বিশেষ প্রয়োজন। ওম শান্তি। কেননা বলার অভ্যাস অনেক বেশি হয়ে গেছে, যেটা মনে আসে সেটাই বলে দাও। কেউ যদি ভালো কাজ করে বলে ফেলে তাহলে অর্ধেক পুণ্য শেষ হয়ে যায়, অর্ধেকই জমা হয়, আর যারা গম্ভীর হয় তার সম্পূর্ণই জমা হয়। এই জন্য গম্ভীরতার দেবী দেবতা হয়ে নিজের ফুল মার্কস জমা করো। বর্ণনা করলে মার্কস কমে যাবে। তো এখানে আমরা সেবা করছি, কার জন্য করছি? কারো জন্য করছি? এই যে এখানে ঈশ্বরীয় কুলে আসলাম, আমরা সেবা করছি, স্থূল সেবা করি, ধনের সেবা করি, বা মনের সেবা করি, বা বলের সেবা করি, কার জন্য করছি? সেবা কার জন্য? জমাটা কার হবে? যে করবে তারই হবে। তাহলে নিজের জন্যই করছি। তো আমি যদি কাউকে বলি আমি ওখানে এত করেছি, এত করেছি, এত করেছি, তাহলে কি হলো? শেষ। যা সেবা করেছি গুপ্তভাবে করে যাও আর জমিয়ে যাও। আর কে কত ধন সম্পদ জমাচ্ছে কেউ কাউকে বলে? বলে না তো। আমরা হ্যাঁ, কেউ বলবে না। ধন সম্পত্তি আমার কত গয়না আছে, কত টাকা ব্যাংকে আছে, কত বিঘা জমি জায়গা কি আছে, কেউ বলবে না। তা আমরা যে এখানে জমাচ্ছি সেটা কেন বলবো? এটাও জমিয়ে ফেলতে হবে, বলা যাবে না। বললেই কি হবে? নেয়ার জন্য কাজে লাগবে। স্লোগান, বিন্দুরূপে স্থির থাকো, তাহলে সমস্যাগুলিকে সেকেন্ডে বিন্দু লাগাতে পারবে। তো আমি আত্মা, এই আত্মিক স্থিতিতেই থাকতে হবে। ভুলে যাই তবুও মনে আনতে হবে আমি আত্মা, তাহলে সমস্ত সমস্যাগুলো ফুল স্টপ হয়ে যাবে। ওম শান্তি।